প্রতিভা, সুর এবং একজন শিল্পীর জীবন সবকিছু যেন একটি সুন্দর গল্পের মতো শোনায়। কিন্তু যদি সেই গল্পের মাঝখানে এক অন্ধকার অধ্যায়ে ঢুকে পড়ে। তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি বালির একটি সঙ্গীত স্কুলে শিক্ষাদান করতেন, তার গল্প ঠিক তেমনই। আজকের এই পর্বে আমরা সেই করুণ ঘটনার বিবরণ তুলে ধরব, যা সমগ্র পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। 21শে নভেম্বর 2024, ডাউন কাটিহার এক্সপ্রেস। প্রতিদিনের মতো হাওড়াগামী এই ট্রেনে যাত্রীরা ব্যস্ত ছিলেন নিজ নিজ কাজে। তবে ওই দিনের সকালে ট্রেনের প্রতিবন্ধী সংরক্ষিত কামরা থেকে একটি বাংকারে চাদরে মোড়া অবস্থায় উদ্ধার হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, সৌমিত্র ছিলেন একজন তবলা শিক্ষক। বয়স হয়েছিল 51 বছর। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। জিআরপি ও আরপিএফ এই মৃত্যুকে সরাসরি হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে। এখন প্রশ্ন হলো, কেন এই হত্যা এবং কে এই হত্যার পিছনে আছে? তদন্তে উঠে আসে একটি ভয়ঙ্কর নাম, রাহুল জাট। হরিয়ানার এই ব্যক্তি একজন কুখ্যাত সিরিয়াল কিলার। তার নামে ভারতের বিভিন্ন রাজ্যে লুট, ধর্ষণ এবং ট্রেনে যাত্রীদের হত্যার অভিযোগ রয়েছে। গুজরাটের ভালসাদ স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ার পর এই বিষয়টি চিহ্নিত হয়। রাহুল জাটের কৌশল ছিল ভয়ঙ্কর। সে সাধারণত একাকী যাত্রীদের টার্গেট করত। হত্যা করার পর দেহটি চাদরে মুড়িয়ে রেখে ট্রেন থেকে সরে যেত। প্রতিটি ঘটনায় তার এক নির্দিষ্ট পদ্ধতি দেখা গেছে। গুজরাট এবং অন্যান্য রাজ্যের ট্রেনগুলোতে এমন ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছিল রেল পুলিশ। সেই সূত্র ধরেই ধরা পড়ে রাহুল। বাংলার তবলা শিক্ষকের মৃত্যু রহস্য সমাধানে হাওড়া পুলিশ গুজরাট পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন তবলা শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সুরের একজন নিবেদিত প্রাণ সাধক। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে যায় তার পরিবার। তার স্ত্রী এবং তার 2 সন্তান তাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। স্থানীয় সঙ্গীত মহল একটি পদক্ষেপ নিয়েছে, যাতে এই ঘটনার বিচার দ্রুত হয় এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। তবলার সুর থেমে গেছে, কিন্তু এই হত্যাকাণ্ড আমাদের সমাজের একটি গভীর প্রশ্ন তুলে ধরে। আমরা কি যথেষ্ট নিরাপদ? পুলিশ জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে এতগুলো অপরাধ থাকা সত্ত্বেও তার গ্রেপ্তার এত দেরিতে কেন হলো, সেই বিষয়ে তারা তদন্ত করছে। এবং তারই পাশাপাশি আমাদেরকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন। একা ট্রেন যাত্রায় সতর্ক থাকা এবং অপরিচিতদের প্রতি সন্দেহ বজায় রাখা খুবই জরুরি। বন্ধুরা, তবলার সুর থেমে গেলেও আমরা যেন এই ঘটনার সুবিচার নিশ্চিত করি। এমন ঘটনা আর যেন না ঘটে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মা যেন শান্তি পায়, সেই প্রার্থনা করি। ভিডিওতে দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।